বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিল তার বনে অশিক্ষিত কাউকেই থাকতে দেবে না। তাই সে স্কুল খুলে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিল কালকে থেকে স্কুলে আসা বাধ্যতামূলক, সবাইকে শিক্ষিত হতেই হবে। হাতির বাচ্চা ভর্তি হলো, জিরাফ, বানর, সিংহ, মাছের বাচ্চারাও ধীরে ধীরে ভর্তি হতে শুরু করলো। ধুমধাম করে পড়াশোনা শুরু। এইবার ক্লাস টেস্টে ফেল করলো হাতির বাচ্চা। কোন সাবজেক্টে? গাছে ওঠার সাবজেক্টে। মহাবিপদে পড়লো হাতি। বাচ্চার প্রতি এক্সট্রা কেয়ার করা শুরু করলো। বাচ্চাকে যেভাবেই হোক গাছে ওঠানো শেখাতেই হবে। মাছের বাচ্চারও প্রবলেম। কি প্রবলেম? অ্যাটেন্ডেন্স প্রবলেম। বেশি সময় ক্লাসে উপস্থিত থাকতে পারে না। তাই মাছের বাচ্চা তার মাকে বলল, মা, আমাকে কোনোভাবে পানির স্কুলে ভর্তি করানো যায় না? উপরে থাকতে আমার বেশ কষ্ট হয়। মা ধমক দিয়ে বলল, বনের রাজার থেকে ভালো স্কুল আর কোথায় হবে, এখানেই পড়তে হবে তোকে। এইবার ফাইনাল ইয়ারের রেজাল্ট। বিশাল মঞ্চ, সবাইকে দাওয়াত করে ডেকে আনা হলো। ধুমধাম করে বানরের বাচ্চার গলায় ফার্স্ট হওয়াতে মুক্তোর মালা। এই অপমান সহ্য করতে না পেরে জিরাফ, হাতি, সিংহ, মাছ নিজ নিজ বাচ্চাকে বেদম প্রহার করলো। কি গল্পটা শুনতে খুব মজা লাগতেছে, তাই না ভাই? হাতির কি প্রয়োজন গাছে ওঠার? কারণ সে তার সুর দিয়ে মগ ডালের সব থেকে সুন্দর ফলটা পেরে খেতে পারবে। আর মাছেরই বা কি প্রয়োজন গাছে ওঠার? কারণ সে পানিতে খুব সুন্দরভাবে নিজের লাইফ লিড করতে পারে। আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। যে শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে যাই। আর এই অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে গিয়ে প্রয়োজনীয় শিক্ষার কথাই ভুলে যাই।